আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। সো আজকে ভিডিও চলে হতে যাচ্ছে যে একটি ছোটখাটো কেস স্টাডি বলতে পারেন, একটা ওয়েবসাইটে কেস স্টাডি, যেটা গত প্রায় 8 মাস বা 9 মাস ধরে হচ্ছে অ্যাক্টিভ আছে। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গত 28 দিনে একটা ডাটা, সেটা হচ্ছে 28 দিনের ডাটা। যদি আমি একটু বলি, সেটা হচ্ছে 602টা ক্লিক, টোটাল ইমপ্রেশন হচ্ছে আপনার 14,014.1K, অ্যাভারেজ সিটিআর দেখতে পাচ্ছেন 4.3% এন্ড অ্যাভারেজ পজিশন 13.7%। সো কিভাবে কি করছি এবং এর যদি আমি পাস্ট স্টোরি দেখাই, যদি আমি পাস্টে 12 মাস দেখাই, তাহলে দেখতে পাবেন যে এইখানে আপনার ডেইলি ট্রাফিক ছিল 4টা, 5টা, 6টা। এইখানে যে একদিনে ট্রাফিক উঠছিল 46টা, কারণ এই সময় একটা ট্রেনিং ছিল, যে ট্রেনিং এর সময় এই ক্লিকটা পাইছিল। আমার প্রিভিয়াস কন্টেন্ট দেওয়া ছিল একটা, যেটা এই সময় র্যাঙ্ক করছিল, অর্থাৎ ট্রেন্ডে ছিল ওই টপিকটা, ওই জন্য একদিনে 46টার মতো ক্লিক পাইছে। তারপরে যদি দেখেন যে আবার ফল করছে, 0 ক্লিকও পাইছে এমন। তারপর থেকে আপনার আবার উঠতেছিল, এখানে অ্যাভারেজে ধরেন 10টা 5টা করে ট্রাফিক পাইতেছিল, দেন পাইলো হচ্ছে 10টা বেশি পার ডে, অ্যাভারেজে আপনার হচ্ছে 15টা 20টা করে ক্লিক পাইতেছে। স্টিল নাও এটা ক্লিক পাইতেছে 28টার মতো ক্লিক পাইতেছে, দেখতেছি মোস্ট রিসেন্টে। সো ওয়েবসাইটে যদি আমরা দেখাই, ড্যাশবোর্ডে গিয়া আমি ড্যাশবোর্ডে একটু লগ ইন করি। আমি যদি মোস্ট রিসেন্টে দেখি, মোস্ট রিসেন্টে একটু ক্লিকটা দেখি, যদি মোস্ট রিসেন্টে আমার ক্লিক দেখে পাচ্ছে হচ্ছে কত 29টা ক্লিক। আর এই স্টেপসে আমরা যদি ড্যাশবোর্ডে দেখি, তাহলে আমরা টোটাল ট্রাফিক, অর্গানিক ট্রাফিক যদি স্টেপসে দেখি, তাহলে 203টা হচ্ছে অর্গানিক ট্রাফিক। কিওয়ার্ড প্রায় আপনার 150টার মতো আছে। ট্রাফিকের ওভারভিউ এখানে দেখতে পাচ্ছেন। সো এটা অ্যাভারেজে একটা ট্রাফিক দেখাইতেছে। এখানে আমি যদি সার্চ কনসোলে পারফরমেন্স দেখি, তাহলে টোটাল ক্লিকসটা দেখতে পাইতেছেন, এখানে সবকিছুই দেখাইতেছে। আমি ড্যাশবোর্ডে যদি লগ ইন করি ওয়েবসাইটের, সো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আমি যদি পোস্টে যাই, যে আমার পোস্ট কয়টা দেওয়া আছে, আমি জাস্ট সেকেন্ড, পোস্ট পাবলিশ করছি 17টা, অর্থাৎ 17টা কন্টেন্ট আছে। যদিও আমি এই দিকে দেখেন মোস্ট লাস্ট পাবলিশ করছি 6 তারিখে, ঠিক আছে, ফেব্রুয়ারি 6 তারিখে লাস্ট পাবলিশ করছি। এরপরে পাবলিশ করছিলাম হচ্ছে দেখতে পাচ্ছেন জানুয়ারির 19 তারিখ, তারপরে 27 ডিসেম্বর, এখানে হচ্ছে 18 নভেম্বর করছিলাম। তো দেখতে পাচ্ছেন যে পোস্ট খুব একটা করা হয় নাই, ঠিক আছে। তো এই হচ্ছে তার অবস্থা বর্তমানে। ট্রাফিকটা গ্রো করতেছে, যদিও খুব একটা বেশি না, বাট আগের চেয়ে ভালো গ্রো করতেছে। আমরা অ্যানালিটিক্সও দেখি একটু। সো জাস্ট এ মিনিট, আমি যদি গুগল অ্যানালিটিক্স দেখি, এটা একটু স্লো। সো এই স্ট্রেপসের ড্যাশবোর্ড হচ্ছে এইটা। এই স্ট্রেপস আপনার এই পর্যন্ত ট্রাফিকটা দেখাইতেছে। এখানে বাংলাদেশ থেকে আছে, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, সব দেশ থেকে মোটামুটি আছে। সো এটার মনিটাইজ কিভাবে করা আছে সেটা আমি এক্সপ্লেন করবো, এবং এই ভিডিও শেষে একটা নিউজ দিব। সো আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সো আমি হোমে চলে যাই। ওকে, লাস্ট 5 মিনিটস একটা ইউজার ছিল। আমরা লাস্ট 7 ডেজে দেখতে পাচ্ছি যে প্রায় 179টার মতো ইউজার, 191টার মতো সেশন হয়েছে। আমি লাস্ট 28 দিনের যদি দেখি, ট্রাফিক ওভারভিউ লাস্ট 28 দিন, লাস্ট 30 দিন আছে। লাস্ট 30 দিনের ট্রাফিকটা যদি দেখি, লাস্ট 30 দিনের ট্রাফিক পাইছে হচ্ছে 635। কন্টেন্ট হয়েছে আপনার মাত্র 17টা, তার মধ্যে ট্রাফিক হয়েছে 635টা। এখন ওয়েবসাইটটা আমরা একটু দেখি, যে ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটটা। সো ওয়েবসাইটে হচ্ছে আপনার ইউআরএল গুলো দেখতে পাচ্ছেন। সো ওয়েবসাইটে এইভাবে কন্টেন্ট গুলো দেওয়া আছে। আর এখানে দেখতে আপনারা যদি লক্ষ্য করেন যে কোনো অ্যাডস নাই, অর্থাৎ গুগল অ্যাডসেন্স নাই। আপনাদের মেইন টার্গেটই থাকে যে ওয়েবসাইট বানাবো, গুগল অ্যাডসেন্সে অ্যাড করব, অ্যাড রেভিনিউ করব। বাট আমার এখানে রেভিনিউ সিস্টেমটা একটু আলাদা। আমি এখান থেকে জাস্ট অ্যাড সিস্টেমে যাই নাই, যদিও আমি অ্যাপ্লাই করছিলাম, বাট অল্প কন্টেন্ট থাকার জন্য লো ভ্যালু ইস্যু দেখা দিছে, যেটা আমি জানি সেটা দেখা দিবে। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, আচ্ছা ড্যাশবোর্ড তো অলরেডি আছে, আমরা সাইট কিটে একটু যাই। সো আপনারা ওয়েবসাইটে এক্সপ্লোর করতে পারেন।
এখানে দেখতে পাচ্ছি সাইট কিটেও আমরা দেখতে পাচ্ছি যে 28 দিনে 605টার মতো ইউজার। আমরা যদি লোকেশন দেখি, লোকেশনে মোস্ট অফ দ্য ট্রাফিক আপনার বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম আর আরও কিছু আছে। আমরা সেইগুলো হচ্ছে ডেমোগ্রাফিকে একটু দেখতে পাবো। ওভারভিউ যদি ডেমোগ্রাফিক ওভারভিউ দেখি অ্যানালিটিক্সে, এখানে আমরা ডেমোগ্রাফিক ওভারভিউ একটা দেখতে পাচ্ছি। আর যদি আমরা অডিয়েন্সে যাই, একটু অডিয়েন্সে এখানে কত দেখাইতেছে যে আমরা 25। আচ্ছা জিও লোকেশনে এইখানে দেখেন, লোকেশনে দেখাইতেছে যে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, ফিলিপাইন্স, মোটামুটি বেশ কিছু দেশ থেকে আছে। আমি যদি সার্চ কনসোলের কান্ট্রিগুলো দেখাই, সার্চ কনসোলের কান্ট্রিগুলো মোটামুটি 134টা লোকেশন থেকে সে ইমপ্রেশন পাইছে। বাট মোস্ট অফ দ্য ক্লিক আপনার যেহেতু লোকাল সাইজ, সেহেতু বাংলাদেশ থেকে, ইউনাইটেড স্টেট থেকে কটা ক্লিক পাইছে লাস্ট 28 দিনে। সো এখন হচ্ছে এসইওর বিষয়টা আসে যে আমি এটাতে এসইও কিভাবে করছি এবং কন্টেন্ট কিভাবে পাবলিশ করছি। সো কন্টেন্টের বিষয়টা পরে আসছি। কন্টেন্টের বিষয়টা আমি যেহেতু এখন একটা যাচ্ছে, আমি মনিটাইজেশনের বিষয়টা আগে বলি। মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে আমি যেহেতু অ্যাড নাই, সেহেতু আমার রেভিনিউ কি, আমার রেভিনিউ হচ্ছে এখানে যদি দেখতে পারেন অ্যাফিলিয়েটস রেভিনিউ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লোকাল অ্যাফিলিয়েটস করছিলাম, যেটার রেভিনিউ আসছে এখানে দেখতে পাচ্ছেন 44 বিডিটি, একটা সেল আসছে, 26টা ক্লিক, কনভার্সন রেট ইজ 3.85। আর এটা যদি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড দেখাই, দিস ইজ ওয়ান অফ মাই অ্যানাদার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, যেটাতে আমি 236টা ভিজিটর পাইছি এবং আমার এখানে সেল দেখতে পাইতেছেন যে 179, ঠিক আছে। তো সেহেতু এখানে মনে হয় আমি কয়টা সেল পাইছিলাম আমার ওইভাবে মনে নাই, যেহেতু এখানে ওইভাবে অ্যানালিটিক্সটা তারা দেয় নাই এই অ্যাফিলিয়েট, শুধু তারা ভিজিটর দেয় এবং কত ব্যালেন্স হচ্ছে সেটা দেয় এবং রেফারেল আইডিটা দেয়। সো এই আর কি। সো আমি এটা একটু কেটে দিই। সো এই হচ্ছে আমার রেভিনিউ ইনকাম বলেন বা মনিটাইজেশন বলেন এই ওয়েবসাইটের জন্য। তো নেক্সট পার্ট হচ্ছে এসইও পার্টটা আসে, ঠিক আছে। এখন মনিটাইজেশন আমি কিভাবে করছি, কিভাবে কন্টেন্ট লিখছি, যেগুলো আমি এখানে যদি দেখাই, একটা কন্টেন্টে সিম্পল একটা কন্টেন্ট দেখাই, সিম্পল একটা কন্টেন্ট যদি দেখে, এখানে দেখতে পাচ্ছেন এক্সন হোস্ট রিভিউ, এইটা নিয়ে আমি একটা কন্টেন্ট দিছি ওয়েবসাইটে। সো এই কন্টেন্টটা আমরা একটা অ্যাফিলিয়েট কন্টেন্ট, যদি রিভিউ টাইপ কন্টেন্ট সেহেতু অ্যাফিলিয়েট কন্টেন্ট থাকবে। এখানে আপনারা কিছু ড্যাশবোর্ড, এখানে কিছু অ্যাড দেখতে পাচ্ছেন, যে অ্যাডগুলো আমার অ্যাফিলিয়েট অ্যাড, এখানে কোনো গুগল অ্যাডসেন্সের অ্যাড নাই, এগুলো সব অ্যাফিলিয়েট অ্যাড। আপনার যদি ফুটারে যান, ওয়েবসাইটের ফুটারে গেলেও অ্যাড দেখতে পাবেন, ঠিক আছে। সো এই অ্যাডগুলো আছে, এখান থেকে যখনই ট্রাফিক ওখানে যাবে সেহেতু তখনই সে যখন বাই করবে সেটার থেকে একটা কমিশন পাবো। যে এখানে একটা দেখতে পাচ্ছেন ফুল কন্টেন্ট, যেটা এক্সন হোস্ট নিয়ে একটা রিভিউ সিস্টেমে দেওয়া আছে, ঠিক আছে। সো এইখানে আমি রিভিউ করছি এবং এখানে ট্রাফিক আসবে। ট্রাফিক দিন যাদের প্রয়োজন, যারা ডোমেন হোস্টিং নিতে চায় অ্যাফোর্ডেবল প্রাইসে বা বাংলাদেশে, একজন হোস্ট আমি বলে রাখি, একজন হোস্ট হচ্ছে একটা বলা যায় বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ডোমেন হোস্টিং প্রোভাইডার, যারা প্রায় দীর্ঘ কয়েক বছর যাবৎ এই সেক্টরে আছে এবং তারা হচ্ছে আমি ICANN মেবি তারা সনদপ্রাপ্ত। সো বাংলাদেশে একমাত্র কোম্পানি যারা ট্রাস্টেড এবং যারা হচ্ছে অথরাইজড ডোমেন সেলিং এর জন্য, ঠিক আছে। সো এখান থেকে ডোমেনে কিনতে পারেন। মোটামুটি এখন তাদের প্রাইস মেবি 800 টাকা 850 টাকা এরকম চলতেছে .com এর উপর। সো যারা নিতে চান তারা অবশ্যই ডোমেন হোস্টিং ওখান থেকে নিতে পারেন। সো কন্টেন্ট হলো এই, কিওয়ার্ড রিসার্চ প্রসেস আছে, আপনার এসইও প্রসেস আছে, যেগুলো ইন ডিটেলস আমি পরে কোনো ভিডিওতে ডিসক্লোজ করব। এখন আসি যে ট্রাফিক কিভাবে আনা হয়েছে, ঠিক আছে, ট্রাস্ট ফ্লো কিভাবে বানানো হয়েছে। ট্রাফিক আনা হয়েছে, মোস্ট অফ দ্য ট্রাফিক আপনি যদি অর্গানিক ক্লিক দেখবেন, আপনার যদি সাইট কিটে আমি গেলে এটা অর্গানিক ক্লিকটা মনে দেখতে পাবো, যদি এখানে থেকেও দেখতে পাবো। আপনি দেখতে পাচ্ছেন যে অর্গানিক সবগুলো আসছে, ঠিক আছে। আমি হোমে যাই একটু। আচ্ছা, হোমে গেলে ট্রাফিক চ্যানেলে দেখতে পাচ্ছেন মোস্ট অফ দ্য ট্রাফিক হচ্ছে সবগুলোই প্রায় অর্গানিক, কোনো অন্য জায়গা থেকে নাই, জাস্ট ডাইরেক্ট অ্যাক্সেস দুইটা যেটা হয়তো আমি ভিজিট করছিলাম, আর সবগুলো মোটামুটি ইউনিক, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য ট্রাফিক হচ্ছে আপনার গুগল থেকে আসছে। এখন আসি হচ্ছে আমি এটার সোশ্যাল
মিডিয়া মার্কেটিং কিভাবে করছে। সোশ্যাল মিডিয়া মার্কেট আমার সোশ্যাল অ্যাকাউন্ট যদি দেখতে পান, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হচ্ছে আরেকটা বিষয় দেখে নেই যে এটা হচ্ছে গুগল নিউজ অ্যাপ্রুভড। সো এটাতে ইন্ডেক্স হইতে এমনিতেও সময় লাগে না, প্লাস এখানে আপনার ইনস্ট্যান্ট ইন্ডেক্স এপিআইও সেট আপ করা আছে। আমি যদি এখানে র্যাঙ্ক ম্যাথে যাই, ইনস্ট্যান্ট ইন্ডেক্স এপিআই সেটিং করা আছে, এখানে দেখতে পাবেন। সো এটা ইনস্ট্যান্টলি আপনার 1 ঘন্টা 2 ঘন্টা বা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে পোস্ট ইন্ডেক্স হয়ে যাবে। এখানে যদি দেখি যে আমার এটা হচ্ছে বেস্টিং বিডি, বেস্টিং বিডি যেটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আপনার সেখানে কি কই যাও নাকি আমি ঠিক ওইভাবে অ্যাক্সেস করি নাই। আচ্ছা, যদি এটা অ্যাক্টিভ আছে আমি জানি, সো আপনারা বুঝে যাবেন গুগল নিউজ নিয়ে ওইভাবে আসলে কাজ করা হয় নাই, জাস্ট আমি ওইটা অ্যাপ্রুভ করে রাখছি। আর সোশ্যাল প্রুফ আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে লোকাল এসির জন্য একদম মাস্ট, সেটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। আমি এটার জন্য একটা বিজনেস প্রোফাইলও ক্রিয়েট করছি, এবং কিভাবে ক্রিয়েট করছি এটা আমার তো কোনো ফিজিক্যাল লোকেশন না, ঠিক আছে, কিন্তু তা আমি কিভাবে ক্রিয়েট করছি সেটা নেক্সট কোন একটা ভিডিওতে আমি দেখাই দিব। আপনারা যদি দেখতে চান সেটা কমেন্ট করতে পারেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পারফরমেন্সে যাই, প্রোফাইল গুড স্ট্রেংথ। এখন পারফরমেন্সের লাস্ট আমি যদি হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেখি, আমি এখানে ভিজিট পাইছি হচ্ছে 266টা প্রোফাইল ভিজিট পাইছি, যে এখান থেকে আমার ট্রাফিক কিছুটা ওখানে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভেরিফাইড একটা প্রোফাইল, ঠিক আছে, এবং প্রোফাইল স্ট্রেংথ দেখতে পাচ্ছেন যে একদম গ্রিন আছে। সো দিস ইজ ওয়ান থিং দ্যাট ইউ শুড ডু, যেটা আপনাকে লোকাল এসইও করতে হবে, এবং লোকাল এসইও ইজ আ মাস্ট ফর ওয়েবসাইট ফর লোকাল ট্রাফিক, যেখান থেকে আপনি ট্রাফিক পাইতে পারেন। সো এইটা হচ্ছে ফ্যাক্ট। এখন কিভাবে এটা ক্রিয়েট করবেন সেটা আমি কোনো একটা ভিডিওতে দেখাই দেবো যদি আপনারা দেখতে চান। আর এই ট্রাফিকটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে ছোটখাটো একটা ওভারভিউ যে ওয়েবসাইটের পারফরমেন্স, এবং এটা যদি আমি 12 মাসের যে ডাটাটা দেখাইছিলাম এখানে ফল করছিল, আবার উঠছে। ইমপ্রেশন গ্রোথ দেখতেই পাচ্ছেন যে উঠতেছে, এবং এটাতে যদি রেগুলার কন্টেন্ট দেওয়া হয় এখানে উঠবে। এবং আমি যদি সেলটাও দেখাইছি যে এটা আমি কিভাবে সেল করতেছি, অ্যাফিলিয়েট। সো বাংলাদেশে এরকম অনেক অ্যাফিলিয়েট আছে যেগুলো আপনার যদি বাংলাদেশ টার্গেট ওয়েবসাইট হয়, আপনার ওয়েবসাইট থেকে অ্যাড রেভিনিউ যেটা আসবে তার চেয়ে বেশি আসবে আপনার অ্যাফিলিয়েট থেকে, যদি বাংলাদেশ টার্গেটেড হয়, ঠিক আছে। সো এই ওয়েবসাইটটাও আপনার গুগলে একটা ভালো পজিশনে আছে, টপ র্যাঙ্কে আছে। আমি কন্টেন্টগুলো যদি দেখি, কন্টেন্টগুলো দেখবেন টপ র্যাঙ্কে আছে। আপনার ক্লিক, মোস্ট অফ দ্য ক্লিক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি ক্লিক, ভালো ক্লিক পাইছে কন্টেন্ট অনুযায়ী। সো এই হচ্ছে একটা ওভারভিউ। এবং এখন যে নিউজটা দিব সেই নিউজটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা আমি সেলিং এর জন্য অ্যাড দিয়েছিলাম আমার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক গ্রুপগুলোতে, বাট ওইভাবে আমি সেল করি নাই, মানে সময় দিনে জাস্ট পোস্ট করছিলাম, বাট তখন ট্রাফিকের গ্রোথ ওইভাবে ছিল না। সো এখন বিষয়টা হচ্ছে ওয়েবসাইটটা আমরা যেহেতু কাজ করতেছি না, সেহেতু আমি চাইতেছি এটা সেল দিতে। সো আপনারা যদি ভিডিও থেকে কেউ নিতে চান, কাজ করতে চান এটাতে, তাহলে এটা দেখতে পারেন। আমি এটার সেলিং পারপাসে আপনারা যদি নিতে চান সেহেতু নিতে পারবেন। এবং প্রসেস আফটার সেল আপনার কি প্রসেসে কন্টেন্ট দিবেন বা কিভাবে অ্যাফিলিয়েটগুলো করবেন, এবং অ্যাফিলিয়েট লিঙ্ক চেঞ্জ কিভাবে করে নিজেদের অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে কিভাবে অ্যাড করবেন, সো সেইগুলো ফুল স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন একটি ভিডিওতে। আর অবশ্যই যদি আপনাদের এই জিএমবির ক্রিয়েশন টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার ডিসক্রিপশনে আমার সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে, প্লাস হচ্ছে কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে, মেল দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাকে মেল করতে পারেন। সো দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই মেনি কেস স্টাডি অফ এ ওয়েবসাইট। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।